আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। যাবতীয় প্রশংসা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে শান্তির সঙ্গে বসবাস করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দরকার বা প্রয়োজন, সেই সকল বিষয়গুলোকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ কিভাবে শান্তশিষ্টভাবে পরিচালনা হবে, অশান্তি বিরাজ করবে না, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই মহাত্মা মহাপুরুষ আকাই নামদার তাজদারে মাদানী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে সূরা তাহা এর একটি আয়াত এবং সহিহ বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআন আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয় চয়ন করেছি, যে বিষয়ের ওপরে কিছু কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করবেন, সে বিষয়টা হচ্ছে আজকে আমাদের সমাজে শান্তি নেই কেন? আমরা অশান্তিতে কেন বিরাজ করছি? আমরা যেখানেই যাই সেখানেই দেখি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন, ঝগড়া ঝামেলা, বিবাদ, অশান্তি একের পর এক, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, মাদ্রাসা, মসজিদ, যত রকমের জায়গা বলবেন, কোনো জায়গাতে শান্তি বলে জিনিসটা পাওয়া যাচ্ছে না। সব জায়গাতেই অশান্তি। আমরা অশান্তি করতে করতে এমন এক পরিস্থিতিতে পৌঁছেছি, এমন এক স্থানে পৌঁছেছি যে আমরা পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম স্থান মসজিদ, সেই সকল জায়গাগুলোতেও আমরা অশান্তি করতে ছাড়ি না বা পিছু পা হয় না। মানে আমাদের মনোমানসিকতা, আমাদের ক্রোধ এর যে স্রোত, আমাদের যে ঝামেলা বিবাদের স্রোত, সেটা আস্তে আস্তে এক পর্যায়ে আমরা ইবাদতের জায়গাতেও কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না, সে জায়গাতেও বিবাদ, বিশৃঙ্খলা, অশান্তি আজকে আমাদের সমাজে বিরাজ করেছে। এই যে অশান্তি, আজকে আমাদের সমাজে শান্তি নেই কেন? আজকে যদি আমরা সমাজের বুকে দৃষ্টি দিই, পৃথিবীর বুকে দেখেন, তাহলে দেখবেন কিছু মানুষ তো মনে করে যে শান্তি বলে যে জিনিসটা আছে, এই জিনিসটা পেতে গেলে টাকা পয়সার প্রয়োজন। লক্ষ্য করবেন ভালো করে, পৃথিবীর বুকে আমরা যে সকল বিষয়গুলোকে বলি শান্তি এনে দিতে পারে, একজন ব্যক্তির কাছে সেই সকল বিষয়গুলো আছে। টাকা পয়সা, ঘর বাড়ি, ভালো ভালো গাড়ি, সুন্দর স্ত্রী, সন্তানাদি সব কিছু আছে, তারপরেও দেখবেন তার ভিতরে ঢুকে দেখবেন শান্তি নেই।
সে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে শান্তি নেই। অনেকে মনে করে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আসে তাহলে এটাতে শান্তি পাওয়া যাবে, তাই সে রাষ্ট্রীয় ক্ষমতার পিছনে ছুটে। অনেকে মনে করে যে একজন ব্যক্তিকে অপমান করলে এটাই আমার শান্তি, তাই সে সব সময় মানুষকে কিভাবে অপমান করা যায়, মানুষকে কিভাবে অপদস্থ করা যায়, সে এদিকেই উঠে পেড়ে লেগে থাকে। সে ভাবে যে এটাতেই শান্তি। কিছু মানুষ আছে যারা ভাবে যে প্রত্যেকটা জায়গাতে মানুষ আমাকে চিনবে, মানুষ আমার গুরুত্ব দিবে, সবারই কাছে আমি বলে যে জিনিসটা সেটা প্রভাব পাবে, ওই ব্যক্তি ওই দিকেই ছুটে, যার জন্য সে ক্ষমতা, বাহুবল, শক্তি দেখায়। এক একটা মানুষ এক এক পর্যায়ে শান্তি খুঁজে, তারা মনে করে সেখানেই শান্তি, তাই তারা কি করে, সেই জায়গা নিয়েই ছুটে থাকে, সেই দিকেই ছুটে। অথচ আমরা আজ পর্যন্ত খুঁজলাম না যে শান্তি বলে যে জিনিসটা আছে, সুখ শান্তি, সেটা কোথায় পাবো, কোথায় গেলে পাবো। আজকে আমরা শান্তি পাওয়ার জন্য, রাষ্ট্রীয় বলেন একটা উন্নত মানের পজিশনে যাওয়ার জন্যে যা কিছু করার প্রয়োজন আমরা করি। যদি কাউকে হত্যা করতে হয়, মুসলিম হয়ে অপর ভাইকে আমরা হত্যাও করি, হয় না? এ তো অহরহ প্রমাণ পাচ্ছেন খবরে। আমরা এগুলোতে কিন্তু পিছু পা হয় না। দেখবেন ফলো করে, যে মারছে সেও মুসলিম, যে মারা যাচ্ছে সেও মুসলিম। মানে কেন মারছে, কিসের জন্য মারছে সে নিজেই জানে না, বলেছে মারতে হবে, ক্ষমতায় আসতে হবে, মনে হচ্ছে ওখানেই শান্তি, যার জন্য সে এই কাজই করে চলেছে। এক একটা মানুষ এক এক রকমের কাজ করে চলেছে, যারা মনে করেছে এখানে শান্তি পাবো, এখানে শান্তি আছে। কিন্তু আমরা খোঁজার চেষ্টা করলাম না যে শান্তিটা কোথায় আছে, একটু খুঁজি, একটু দেখি। এক কথায় গোটা বিষয়টাকে নিয়ে যদি দেখেন, তাহলে দুনিয়া পাওয়ার ইচ্ছায় যে তাতে শান্তি আছে, এই জন্যেই মানুষ সেখানে মারামারি, কাটাকাটি সব কিছু করে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছেন, সূরা তাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন এক শ্রেণী মানুষ থাকবে, সেই মানুষগুলোকে অন্ধ করবে। পৃথিবীর বুকে যারা ভালো জিনিসটাকে দেখা থেকে, ভালো জিনিসটা নেওয়া থেকে অন্ধ হয়ে গেছে, ওই সকল মানুষদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে। জিকির বলতে গেলে এখানে কোরআনও হতে পারে, হাদিসও হতে পারে, ভালো উপদেশও হতে পারে। পৃথিবীর বুকে যত রকমের ভালো বস্তু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়কে জিকির হিসেবে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির, আমার উপদেশ থেকে নিজেকে সরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, ওই ব্যক্তির জীবনে সংকীর্ণতা দিবেন, সংকীর্ণতা, পেরেশানি ঢেলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পেরেশানির মধ্যে দিবেন, সে চিন্তা করতে পারবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যাবত কর্ম থেকে নিজেকে সরিয়ে নেবে, মানুষ মনে করছে আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি আছে তাহলে বিশাল সুখ আছে, সে যা ইচ্ছা তাই করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে গুরুত্ব দিল না, একজন মানুষকে নির্দ্বিধায় হত্যা করে দিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বিনা কারণে কাউকে হত্যা করা মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ, আর আপনি বিনা দোষে করে দিলেন। একজন মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা আপনার অধিকার নেই, আপনি কি করলেন, তাই করলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহী নিষেধ করেছে, আপনি সেটা গুরুত্ব দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওই সকল মানুষদের জীবনকে সংকীর্ণ করবেন। সংকীর্ণ বলতে গেলে সব দিক দিয়ে মাথায় পেরেশানি থাকবে, পারিবারিক শান্তি পাবেন না, ইবাদত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সরিয়ে দিবেন, আপনি নিজে নিজে অটোমেটিক সরে যাবেন।
বিভিন্ন রকমের সংকীর্ণতা আপনি পেশ করবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ করে তুলবেন। পৃথিবীর বুকে দেখতে পেত, 2 চোখ ছিল, দেখতে পেত, সবকিছু করত, কিন্তু যেটা বেশি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন ছিল সেটা দেখেনি, শুধু অন্যায় দেখে গেছে। হৃদয় বলে যে জিনিসটা ছিল তা দিয়ে সে চিন্তা ভাবনা করেনি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ করে তুলবেন। তখন ওই ব্যক্তিরা যাদেরকে অন্ধ করে তুলবে তারা বলবে ক্বালা রব্বি, হে আমার প্রভু, লিমা হাসারতানি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে কেন, লিমা হাসারতানি আ'মা, আমাকে কেন আজকের দিনে কিয়ামতের দিনে অন্ধ করা হবে, অথচ পৃথিবীর বুকে আমি সবকিছু দেখতে পেয়েছি। আফসোস করবে আর বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমি দেখেছি, সবকিছু দেখেছি, অথচ আজকের দিনে আমি দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদ কুনতু বাসীরা, এবং অবশ্যই আমি পৃথিবীর বুকে সবকিছু দেখেছি, আর আজকে কিয়ামতের মাঠে আমি দেখতে পাচ্ছি না, এই বলে আক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ক্বালা কাযালিকা, এইরকম ভাবে, আতাতকা আয়াতানা, আমার নিদর্শন, আমার আয়াত তোমার সম্মুখে ছিল, আমার যাবতীয় বিধিবিধান তোমার সম্মুখে তুলে ধরা হয়েছিল, তুমি কিন্তু গুরুত্ব দাওনি, তুমি ভ্রুক্ষেপ করনি, গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে করনি, কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে সেগুলা মাননি, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ফানাসিতুহা, আজকে আমি ভুলে গেছি, আজকে আমি ভুলে গেছি। যেদিন তুমি পৃথিবীতে ভুলে গেছিলে, আমাকে চিনতে পারোনি, আজকে আমি ভুলে গেছি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এইরকম ভাবেই আমি আজকের দিনে তোমাকে ভুলে, যেরকম তুমি পৃথিবীর বুকে ভুলে গেছো, আজকে আমি ভুলে গেছি। তাহলে যে উদ্দেশ্যে আমরা এই যাবতীয় কাজগুলো পৃথিবীর বুকে করলাম, যে উদ্দেশ্যে করলাম, শেষে দেখবেন সেটা আপনি পরিপূর্ণতার সাথে পাবেন না, শান্তি পাবেন না, শান্তি নেই। সালাফগণ, যেমন আব্দুল্লাহ বিন মুবারক, তিনি বলছেন, বিখ্যাত তাবিঈ মুসআব বিন সাদ তিনি বলছেন, এবং আরো অন্যান্য যে সালাফগণ রয়েছেন তিনারা উক্তি ব্যক্ত করেছেন যে একজন তাকওয়াবান পরেজগার মানুষ, যার কাছে এই পৃথিবীর যাবতীয় জিনিস নেই, প্রচুর সম্পত্তি নেই, বড় অট্টালিকা নেই। পূর্বে সালাফদের জীবনী যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, তারা একটা উক্তি করেছে, তারা একটা উক্তি বলেছেন। অনেক সালাফগণ এই উক্তিতে একমত হয়েছেন। তারা বলেছেন লাউ আলিম আল্লাহ আল মামলুক আও আবনাউল মামলুকি, যারা বাদশা, যাদের হাতে রাজত্ব রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, মন্ত্রীদের সন্তানেরা, বড় বড় প্রফেসর যারা রয়েছে তাদের সন্তানেরা, বা তারা যদি জানতো, লাউ আলিম আল্লাহ, তারা যদি জানতো যে শান্তি কোন জায়গাতে রয়েছে, কাদের মধ্যে শান্তি রয়েছে, তাহলে তারা কি করত, লাজালুদুনা বিসাইফ, তাহলে ওই সকল মানুষদেরকে তরবারি দিয়ে আঘাত করে শেষ করে দিত। যেরকম ভাবে উলামায়ে কেরাম, যেরকম ভাবে মুত্তাকি পরেজগার মানুষ শান্তিতে বসবাস করে, যেভাবে সুখে থাকে, যদি তারা জানতো যে সুখ জিনিসটা কোন সকল মানুষের কাছে আছে, তাকে হত্যা করলে পাওয়া যাবে, তাহলে ওই সকল মানুষেরা হত্যা করে ওই শান্তিটা নিত। বিষয়টা বুঝতে পারলেন না? এটার অর্থ হচ্ছে, যারা উঁচু লেভেলে মানুষ রয়েছে, মন্ত্রী যারা রয়েছে, তাদের সন্তান যারা রয়েছে, তারা বিভিন্ন দেশ ঘোরাফেরা করে, টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গা যায়, কিন্তু শান্তি জিনিসটা তারা খুঁজে পায় না। কে বলছেন? সালাফগণ বলছেন, তাদের উক্তি, বাস্তব এটাই। আজকে দেখবেন একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তি গ্রামে
বা শহরে যেখানেই বলেন, একজন ব্যক্তি তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে, যেন গ্রামের সবাই তাকে ভয় করে, বা গদি পাওয়ার জন্য সে কি করে, যে একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় তাহলে এই গদি পাওয়া যাবে বা এই জায়গাতে তোমার ক্ষমতা বিরাজ করবে, কি করে বলুন তো? তাকে বিদায় করে দেয়, করে না? মানে সেই জায়গাতে যাতে করে আমার পাওয়ার চলে, আমার সবকিছু চলে, আমার শান্তি চলে, এই জন্য তাকে বিদায় করে দেয়। কিন্তু চিন্তা করলো না। পক্ষান্তরে দেখবেন, যখন চিন্তা ভাবনা করবেন, গভীর চিন্তা করবে, তখন বুঝতে পারবে যে শান্তি এখানে নেই। এই যেটা করেছে, যেটা করা হয়েছে, এটা পরিপূর্ণ ভুল করা হয়েছে। পরে নিজেকে কুড়ে কুড়ে খাবে, নিজেকে বাঁচাতে পারবে না, ঘুম আসবে না, পেরেশানিতে থাকবে। শান্তি সেখানে নেই। এই জন্যে শান্তি কোথায় আছে, শান্তি যে জায়গায় আছে সেই পথগুলো অবলম্বন করতে হবে। যদি সেই পথগুলো অবলম্বন করেন তাহলে নিজের জীবনটাকে শান্তিভাবে বসবাস করাতে পারবেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সুখে শান্তিতে বসবাস করবে। আপনার বাড়ির যে সকল মানুষেরা আছে তারা সুখে শান্তিতে বসবাস করবে। 1 নম্বর কারণ হচ্ছে শান্তি যে আমাদের সমাজে নেই, তার প্রথম নম্বর কারণ হচ্ছে ঈমানবিহীন জীবন। ঈমানবিহীন জীবন যদি থাকে তাহলে শান্তি পাবেন না। আমাদের জীবনে আছে কুফরি, আমাদের জীবনে আছে শিরকি, আমাদের জীবনে আছে মুনাফিকি, আমাদের জীবনে আছে অহংকার। এই যাবতীয় সব কিছুগুলো ঢুকে আমাদেরকে শেষ করে দিয়েছে। আজকে আমরা শেষ হয়ে গেছি। আজকে শিরকিতে আমরা পরিপূর্ণ, যার জন্য আমরা তাওহীদ বুঝতে শিখলাম না। কুফরিতে আমরা পরিপূর্ণ, যার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণর উপরে বিশ্বাস স্থাপন করতে পারলাম না, বিশ্বাস রাখতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই যাবতীয় বিষয়গুলোকে তুলে ধরেছেন। একটা ব্যক্তি সে যদি মুনাফিকি জীবন গড়তে না পারত তাহলে নিজেকে শান্তিতে রাখতে পারত, শান্তিতে রাখতে পারত। একটা মানুষকে যদি বলা হয় একটা কাজ যদি করেন সেটা রাত 12টায় একটা করতে হবে, তাহলে আপনি এত টাকা পেতে পারেন, লাভ হবে, ওই ব্যক্তি করবে। কিন্তু তাকে যদি বলা হয় ফজরের সালাত আদায় করেন তাহলে 1 কোটি সওয়াব পাবেন, এর চেয়েও বেশি সওয়াব পাবেন, দেখবেন পড়বে না। মানুষ এতটাই নিজেদেরকে দিন থেকে, ঈমান থেকে সরিয়ে রেখেছে, কুফরি জীবন তৈরি করেছে। আজকে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণতার সাথে আস্থা রাখে না, যার জন্যে সন্তানদেরকে কি করে দিতে হবে। যদি সন্তানদেরকে অনেক কিছু করে দিই তাহলে পরবর্তীতে যখন আমার বয়স শেষ হয়ে আসবে তখন আমি বসে বসে খেতে পাবো, সন্তানরা আমাকে খাবার দিবে। এটা আপনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখলেন না, আল্লাহর বিধানের উপরে বিশ্বাস রাখতে পারলেন না, আপনি কুফর করলেন, বিশ্বাস রাখতে পারলেন না। তাহলে বলুন কিভাবে আপনি শান্তি পেতে পারেন? শান্তি আসতে পারে না। ইহুদি যারা ছিল, ইহুদি এই সকল সম্প্রদায় মানুষেরা সদা সর্বদা চেষ্টা করেছে যে মুসলিমদেরকে কিভাবে অশান্তিতে রাখা যায়, কিভাবে তারা অশান্তিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত তুলে ধরেছেন কেবলমাত্র তাদেরকেই সম্বোধন করার জন্য নয়, প্রত্যেকটা মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন কারীমের মধ্যে বলছেন, ফামাই ইউরিদাল্লাহু আন ইয়াশহাদা ইয়াশরাহু সাদরা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে নিজেকে অগ্রগামী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, শিরক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, কুফর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, মুনাফিকি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? তার অন্তরকে উন্মুক্ত করে দেন, হৃদয়কে উন্মুক্ত করেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লা ইয়াজআল লাহু সামা। যদি কোনো ব্যক্তি সাদরাহু যায়কান, যদি কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করে, যদি কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করে আল্লাহর বিধিবিধান মানবে না, আল্লাহর বিধিবিধানের উপরে চলবে না, তারপরে সালাত আদায় করবে না, যাবতীয় যা আছে তা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? যায়কান, তার হৃদয়ে অশান্তি ঢেলে দিবেন, তার হৃদয়ে অশান্তি ঢেলে দিবেন। একজন ব্যক্তি যদি মনে করে যে এই যাবতীয় কাজগুলো করলে আমি শান্তিতে বিরাজ করব,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওর হৃদয়ে অশান্তি ঢেলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে দেবেন না। কেননা ওই ব্যক্তি, যে ব্যক্তি এ কাজ করেছে, তাকে পরিপূর্ণতার সাথে সবকিছু বলে দেওয়া হয়েছে। তারপরে যখন আল্লাহর বিধানকে ত্যাগ করে অন্যদিকে যাবে, তখন সে নিজে নিজেই নষ্ট হচ্ছে, আল্লাহ তো করেনি। তারপরে এমন এক পর্যায়ে যাবে যে তার হৃদয় এতটাই কঠিন হয়ে যাবে যে সে মনে করবে কি ইয়াসউদু ফিস সামা, সে আসমানে উঠছে। আসমানে উঠছে মানে ধরুন একটা ব্যক্তি যখন কোনো একটা কথা, অশান্তির কথা, ঝামেলার কথা যখন তাকে বলা হয়, তখন হৃদয় থেকে সে একটা শান্তি বলে কি জিনিস সেটা পায় না, অশান্তি বিরাজ করে, মনে হয় খুব কষ্ট হচ্ছে। যখন একজন ব্যক্তি উপরে উঠে তখন তার কষ্ট হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন আল্লাহর বিধিবিধান ত্যাগ করে দেবে, আল্লাহর বিধানকে না মেনে এই যাবৎ কর্মগুলো করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ে এমন একটা জিনিস দিবে, মনে হবে যে সে আসমানে উঠছে, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে, শান্তি পাচ্ছে না। ইয়াসউদু ফিস সামা, সে আসমানের দিকে উঠছে, শান্তি নেই, সব সময় অশান্তি একটা কাজ করছে, শান্তিতে থাকতে পারছে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাআন্নামা ইয়াসউদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল মুমিনিন। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে এই যাবৎ পাপাচার বিষয় যেগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। তাহলে এই আয়াত থেকে যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে, যদি ঈমানবিহীন জীবন আমরা গড়ি, তাহলে আমাদের হৃদয়ে অশান্তি জিনিসটা আসবে। ঈমান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তি আমাদের মধ্যে ঢেলে দিবেন। আমি যত বেশি দিনকে ত্যাগ করে চলবো, যত বেশি মুনাফিকের দিকে হাঁটবো, যত বেশি কুফরির দিকে হাঁটবো, তত বেশি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতা করে দেবে। এতটাই সংকীর্ণতা করে দেবে যে সুস্থিতে থাকতে পারবেন, অশান্তি করবেন। মুনাফিকের যতগুলো গুণ আছে তার মধ্যে একটা গুণ হচ্ছে কথায় কথায় বাজে কথা ব্যবহার করা। একজন মুসলিম কখনোই তার মুখ দ্বারা, জিহ্বা দ্বারা নোংরা ভাষা বের হতে পারে না। যদি সদা সর্বদা আপনার মুখ দিয়ে এই যাবৎ অন্যায় কথা বের হয়, কথায় কথায় বাজে কথা, নোংরা কথা, তাহলে জেনে রাখবেন মুনাফিকের লিস্টিতে আপনার নাম চলে যাচ্ছে। আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আর আপনাকে বলছি, যে সকল মানুষ এই কাজ করে, যদি আমি করে থাকি, ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন, শান্তি পাবেন না, শান্তি থাকতেই পারে না, সবসময় অশান্তি। হয় মানসিক চিন্তা থাকবে, না হয় ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা থাকবে, না হয় পরিবার নিয়ে শান্তি পাবেন না, না হয় সন্তানদেরকে নিয়ে শান্তি পাবেন না, না হয় সমাজের লোক আপনাকে ছিছি করে, কিছু একটা আছে, কিন্তু আপনি বুঝতে পারেন না, যেহেতু আপনার বিবেক নেই। আপনার বিবেক আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছে, আপনি ওই জন্য বুঝতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেকবান তৈরি করেছেন, সেই বিবেক দিয়ে চিন্তা করবেন, দেখবেন ধরে নেবেন যে আমার মধ্যে কিছু একটা ভুল হচ্ছে, যার জন্য আমি শান্তি পাচ্ছি না। এই জন্য এই কর্মগুলো ত্যাগ করতে হবে, তাহলে অবশ্যই আপনি নিজেকে শান্তির জায়গাতে আনতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, সমস্ত রকমের পাপ এবং সমস্ত রকমের হক যা আছে তা আপনাকে আদায় করতে হবে। সমস্ত রকমের পাপ আপনাকে ত্যাগ করতে হবে, আর সমস্ত রকমের হক যা রয়েছে তা আপনাকে আদায় করতে হবে। এ থেকে জেড যা পাপ আছে আপনাকে ত্যাগ করতে হবে। আজকে দেখেন আমরা পাপে জর্জরিত, আমরা পাপে জর্জরিত হয়ে গেছি। প্রত্যেকটা মানুষ উঠতে বসতে চলতে ফিরতে পাপ করছি, কিন্তু পাপ করার পরে যে অনুশোচনা সেটা আমরা করি না, যার জন্য আমরা শান্তি পাই না। যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে, সত্যিকারে যারা আল্লাহকে ভালোবাসে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা দেখবেন পরীক্ষা করে যদি কোনো একটা পাপ হয়, মনের মধ্যে অটোমেটিক মনের মধ্যে আপনাকে কড়া দেবে যে বিষয়টা হলো এটা ভুল হয়েছে, এটা অন্যায় করেছি। আর যদি আপনি আল্লাহকে ভালো না বেসে থাকেন, আল্লাহর প্রতি যদি কানেকশন আপনার কেটে যায়, রসুলের প্রতি যদি ভালোবাসা না থাকে, আপনি যতই নিজেকে নামাজি বলে দাবি করুন, দেখবেন ওই নামাজ লোক দেখানি হচ্ছে, নামাজে কোনো লাভ নেই, আপনি অনুভব করতে পারবেন না। মানুষের হক নষ্ট করেছেন। যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন,
পরেশগার হয়ে থাকেন, আল্লাহর সাথে কানেকশন থাকে, তাহলে অবশ্যই আপনি তার কাছে ক্ষমা চাইবেন। যদি আপনি ওরকম মানুষ না হন, পরবর্তীতে বুঝতে পারবেন, কাউকে যদি দুটো কথা বলেন, বাজে কথা বলেন, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে কথা যেটা বললাম এটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ক্ষমা না চাইবেন, আপনি তৃপ্তিতে বসবাস করতে পারবেন না, আপনি তৃপ্তিতে থাকতেই পারবেন না, সব সময় অশান্তি হবে। যদি আপনার মধ্যে মনুষ্যত্ববোধ থাকে এবং আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, তার কাছে ক্ষমা চাইবেন। পাপ যদি হয় তাহলে তওবা করে নেবেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একজন সাহাবা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদা একটা অন্যায় করে, সেটা হলো ব্যভিচার। কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, সেই সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইরজি, তুমি ফিরে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। চারবার এই কথা বললেন যে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মনে করলেন হয়তো সে অন্যায় কিছু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা হয়ে যাবে। কিন্তু বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বারংবার যখন বলার পরে শুনলেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবিকা মাজনুন, এই ব্যক্তি কি পাগল? বুঝতে পারছে না আমি কি বলছি, আমি যে কথাটা বলছি এটা কি বুঝতে পারছে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তেনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো পাগল নয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কি মদ পান করে এসেছে, শরাব পান করেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাদের মধ্যে একজন ছুটে গেলেন এবং মুখে মুখ লাগিয়ে শুনলেন, দেখলেন যে ইয়া রাসূলুল্লাহ মদ পান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, মনে হয় যে কোনো মহিলাকে হয়তো স্পর্শ করেছে, কোনো মহিলাকে স্পর্শ করেছে, যার জন্য তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল বললেন, আজ জানাইতা, তুমি কি জিনা করো? সে বলল হ্যাঁ। জিনার এবার দৃষ্টি দিলে সেটাও একটা জিনা হয়, স্পর্শ করলে সেটাও জিনা হয়, তবে এর দণ্ডবিধি আলাদা আছে। এটাও জিনা, কিন্তু দণ্ডবিধি আলাদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, তুমি স্পর্শ করেছো, যাও ক্ষমা চেয়ে নাও, কিংবা কাব্বাল তুকা, তুমি হয়তো চুম্বন করেছো, যার জন্য হয়তো পাপ হয়েছে, তুমি ক্ষমা চেয়ে নাও, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুরমা দানি থেকে যেভাবে বের করা হয়, সুরমা দেওয়ার জন্য, চোখে সুরমা দেওয়ার জন্য যে জিনিসটা থাকে সেটা যখন বের করা হয় যেভাবে, এইভাবে, তার মানে এক কথায় সে বোঝাতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট যেভাবে একজন স্ত্রীর সাথে হালাল পন্থায় যে কাজ করা হয় সেটা আমি অন্যায় পন্থায় করেছি ইয়া রাসূলুল্লাহ। অথচ কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না এই বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বলতে পারতেন যে কি করেছে বলো, তাও আল্লাহ রাসূল বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বেই জানানো হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চেয়েছিলেন, যে পবিত্র হয়ে যায়। কতটা অনুতপ্ত বুঝতে পারছেন? এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। তাকে স্থির থাকতে দেয়নি যে যেমন করে হোক এই যে অন্যায় আমি করেছি এটা আমাকে মোচন করে নিতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান প্রয়োগ করা সেটা করলেন। এখান থেকে কি বুঝতে পারছেন? অন্যায় যদি হয়ে থাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যে রকমের পাপ হোক সেই পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যদি কাউরি হক মেরে থাকেন তাহলে অবশ্যই তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। আজকে আপনার ক্ষমতা আছে, বাহুবল আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, আজকে আপনি চিন্তা করে দেখলেন না, একটু ভয় করলেন না, মানুষকে, অপর মানুষকে যা ইচ্ছা আপনি বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জুলুমকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে জুলুম হারাম করেছেন, কারোর উপরে জুলুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে পৃথিবীতে বেঁচে থাকবে, তার মাল সম্পত্তি চুরি হবে না, এই জন্য আল্লাহ বিধান দিলেন। মানুষ যাতে করে অপর মানুষের অপমান না করতে পারে এই জন্য আল্লাহ বিধান দিলেন। একজন নারী কিভাবে তার সতীত্ব বজায় রাখবে,
যাতে করে অপর মানুষ তার সতীত্বতে কোনো রকম দাগ না লাগাতে পারে, এই জন্য আল্লাহ বিধান দিলেন। আর আপনি কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে করেছে, ওনাকে করেছে, সকলকে করেছে, আপনি তার সম্মানে আঘাত করবেন? এ অধিকার কে দিয়েছে? এটা করলেন মানে আপনি জুলুম করলেন, অন্যায় করলেন। আর এই জুলুম খুব মারাত্মক জুলুম। হতে পারে মানুষ মাত্র ভুল হয়ে যেতে পারে, তবে ক্ষমা চেয়ে নিতে হবে। আপনাকে, আপনি সত্যিকারে যদি মুত্তাকি হয়ে থাকেন, আপনার মধ্যে ঈমান থাকে, আপনাকে স্থির থাকতে দিবে না। আপনি স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন, আপনি ঠিক থাকতে পারবেন না। এই জন্য আজকে আমাদের মধ্যে শান্তি নেই। কেন? এই জন্যই শান্তি নেই, কারণ আমরা সব সময় ইগোতে কাজ করি। আমরা সব সময় আমি কি এই হিসাবে কাজ করে চলি, যার জন্য আমাদের মধ্যে আজকে শান্তি নেই। তৃতীয় নম্বর হচ্ছে হিংসা। অপরের হিংসা দেখে নিজে জ্বলে শেষ হওয়া। এই বিষয়ের জন্য আজকে দেখবেন আমাদের সমাজে শান্তি নেই। আমাদের সমাজে শান্তি নেই। দেখবেন স্ত্রী স্বামীতে কোনো রকম ঝামেলা হচ্ছে, বিবাদ হচ্ছে, কোনো রকম ভাবে বিবাদ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে রাগ। এই দুটো বিষয় একে অপরে, হিংসা এবং রাগ, এই দুটো বিষয় কিন্তু একে অপরে খুবই সম্পর্ক। স্ত্রীর সাথে ঝামেলা হচ্ছে, স্বামীর সাথে ঝামেলা হচ্ছে, কিছু করতে না পেরে কি করছে, ছেলেদেরকে প্রচন্ড মারধর। এইভাবে অনেক বিষয় রয়েছে যেগুলো একটা বিষয় এক জায়গাতে হয়, সেটা আমরা অন্য জায়গাতে পুট করি। এই সকল বিষয়গুলো থাকার জন্য আজকে আমাদের সমাজে শান্তি জিনিসটা পাচ্ছি না। আমরা কেন সরল মানুষের মানুষ হতে পারি না? আমরা কেন সোজা হিসেবে চলতে পারি না? বিষয়গুলোকে কেন সরল হিসাবে নিতে পারি না? সহজ বিষয়টাকে আমরা কেন যে কঠিন করে তুলি, কিছু ভেবে পাই না। ইসলাম কিন্তু কঠিন নয়। ইসলাম যাবতীয় যা শিক্ষা দিয়েছে একটাও কঠিন নয়, আপনি প্রমাণ দিতে পারবেন না। প্রত্যেকটা বিষয় কিন্তু সরল এবং সোজা। কিন্তু আমরা কেন যে কঠিন করিনি বিষয়গুলোকে, কেন যে সহজ বিষয়টাকে আমরা একদম কঠিন হিসেবে পৌঁছে দিই, আমরা বুঝে পাই না। প্রত্যেকটা মানুষ যদি সোজা মনের হতাম, কোমল মনের মানুষ হতাম, তাহলে শান্তি বিষয়টা সব জায়গাতে থাকতো। আমরা কিন্তু সরল হিসাবে নিতে পারি না বিষয়গুলো। কেউ কিছু বলেছে, আমাকেও বলবে, আমরা কখনো বলতে পারি না। হয়তো সে বুঝতে পারিনি আমার ব্যাপারে, যার জন্য বলেছে। সে হয়তো জানে না আমার ব্যাপারে, তার জন্য বলেছে। না বলেছে মানে আমাকে এখনই তার প্রতিবাদ করতে হবে, মারামারি করতে হবে, ঝগড়া করতে হবে, বিবাদ করতে হবে। নিয়ে সেটা এমন এক জায়গাতে পৌঁছে যায়, পরবর্তী সময়ে কি হয়, সেও চিন্তা করে, এও চিন্তা করে যে কি বড় অন্যায় করলো শেষ পর্যায়ে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সতর্ক করে দিয়েছে। সেই সতর্ক বাণী হিসেবে যদি আমরা চলতাম, তাহলে আমাদেরকে এই পেরেশানিতে পড়তে হতো না, এই অশান্তিতে আমাদেরকে আসতে হতো না। আজকে সব জায়গাতেই, বিভিন্ন জায়গাতে আজকে মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালত, সব জায়গাতে অশান্তি। ইবাদত খানাতে আমরা ছাড়ি না জোরে কথা বলতে, মসজিদেও আমরা ছাড়ি না কাউকে কোনো কথা বলতে হলে আওয়াজ করে কথা বলা। মসজিদেও আমরা এমন কটূক্তি কথা বলি, এমন ভাষা দিয়ে কথা বলি যেটা সমাজীন নয়, সেইভাবে আমরা মসজিদেও চালিয়ে দিয়েছি। এরকম মানুষ মাত্রই মসজিদে কাউরি ভুল হতে পারে, কেউ করেছে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখানে কোনো রকম ভাবে অশান্তি, কোনো রকম ভাবে বিশৃঙ্খলা, কোনো রকম ভাবে কিছু করা যাবে না। যদি করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিনতম শাস্তি দিবেন, যে শাস্তির কথা আপনি যার কুল কিনারা করতে পারবেন না, কুল কিনারা করতে পারবেন না। আজকে আমাদের সমাজে আছে, দেখবেন আপনার সাথে আমার বিবাদ, আপনার সাথে আমার বিবাদ আছে, বা অন্য কারোর সাথে বিবাদ আছে, সেই বিবাদটা এসে মসজিদে এসে পড়ে। অথচ ওই দুই ব্যক্তি দেখবেন তার যখন মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, তখন তাকে দাওয়াত দিয়েছে। শুধু অসুবিধা কোথায়? মসজিদে যাব না, ও যাচ্ছে আমি যাব না। হয়তো কমিটি হয়তো আমার সাথে কোনো রকম বিবাদ আছে, ওই জন্য যাব না। এই যে অশান্তি, একে অপরের সব অশান্তি করে এমন করেছি যে শান্তিভাবে যে একটা সমাজ পরিচালনা করব, এরকম মানুষ পাওয়া যায় না। এরকম মানুষ নেই যে শান্তি মিজাজের মানুষ কিভাবে ট্যাকেল করবে, এটাকে শান্তি কিভাবে আনতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মানুষ যে দিবে খুব কম পাওয়াই যায় না। যাকেই ধরতে যাব তারই মিজাজ স্ট্রং। আমাকে বলেছে আমি ছোট হয়ে যাব না, হতেই পারে না। আমিও চারটে কথা বলবো, আমারও ক্ষমতা আছে। এই নিয়ে আজকে অশান্তি, যার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এবং বিশ্ব কবি যিনারা রয়েছে, যারা উঁচু পর্যায়ে যারা রয়েছে, সেই কবিরাও বলেছেন, সেই সকল কবিরাও বলেছেন যে মুসলিমদের স্বভাব চরিত্র,
তাদের আখলাক, তাদের অভ্যাস এতটাই ভালো যে অন্য যারা বিজাতিরা রয়েছে তারা এই মুসলিমদেরকে দেখে শিক্ষা গ্রহণ করবে। আর এটাই বাস্তব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে শিখেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে দেখে শিখেছে। আর আজকে আমাদেরকে দেখে অন্য জাতি মানুষেরা হাসে। মানে আমাদের ভাষা, আমরা যেভাবে ভাষা বলি অন্য বিজাতি মানুষরা এরকম কিন্তু ভাষা করে না, আমাদেরকে দেখে হাসে যে একজন মুসলিম হি এরকম ভাষা, এরকম কথা। এটা মুসলিম হিসাবে হয় না। আমরা যদি সমীক্ষা করে দেখি, আমরা যদি বিশ্লেষণ করে দেখি, তো আমরা ইসলাম থেকে এবং মুসলিম থেকে অনেক আগে বের হয়ে গেছি। কত মানুষকে যে দ্বিতীয়বার আবার মুসলিম হতে হবে আপনি কুল কিনারা করতে পারবেন না, অনেক আগে বেরিয়ে গেছি। হিসাব করে যদি দেখেন, ইসলাম থেকে ত্যাগ হওয়া বা ঈমান থেকে বের হয়ে যাওয়া যে কারণগুলি আছে, সেই কারণগুলি আমাদের মধ্যে চলে এসেছে, অনেক আগে চলে এসেছে। এই জন্যে মুসলিম এর যে আখলাক, যে চরিত্র, সেই আখলাক এর চরিত্রে চরিত্রবান হতে হবে। আপনার দেখে অন্য মানুষ শিখবে, আপনার দেখে যদি অন্য মানুষ অন্য বিষয় শেখে তাহলে গুনাহ হবে। এই জন্য প্রত্যেকটা বিষয় চিন্তা করবেন যে নিজেকে মুসলিম, আমরা মুসলিম, এটা একটা গৌরবের বিষয়। তাছাড়া আমরা শেষ নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করি, আর আমাদের মুখের ভাষা কিরকম রকমারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল কেমন? কত প্রমাণ নেবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কেমন ছিল? অতএব আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন করে ইসলামের ছায়াতলে যে ভাষা, যে ব্যবহার, যে কৃষ্টি কালচার থাকলে ইসলামী ছায়াতলে আসতে পারবো, সেই সকল কৃষ্টি কালচার, স্বভাব চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা একে অপরকে ভালোবাসতে পারি এবং একে অপরকে শান্তির বার্তা শ্রবণ করাতে পারি, একে অপরকে সাহায্য করতে পারি শান্তির, এবং একে অপরকে প্রত্যেকটা বিষয়ের সুপরামর্শ দিতে পারি। সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াজ মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াঈদহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।